আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি.বিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে। এমবিবিএস সেশন 2020-21। আজকে আলোচনা করব প্রাইভেট মেডিকেল কলেজের জেনারেল কোটা ও মেধা কোটার বিষয়ে কিছু প্রতারণার যারা শিকার হয়, কি কি ঘটনা এখানে ঘটে, এগুলি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও কন্টেন্ট লেকচার। তো এটা হচ্ছে আমি আসলে গতকাল রাত্রে 12টা বাজে বাসে আসছি সিলেট থেকে। তো আমি আমি কিন্তু একজন কবি সাহিত্যিক। হ্যাঁ, আমি তো গতবার আমার প্রথম কাব্যগ্রন্থ অপরাজিতা প্রকাশিত হয়েছে, বিশাল বড় কাব্যগ্রন্থ, 70টা কবিতা ইনক্লুড, 8 ফরমার 130 পেজের। তো প্রকৃতিকে আমি ভালোবাসি, বুঝতে পারছেন। তো এই যে আপনার এই গ্রাম্য পরিবেশ, আমি গ্রামে আসলেই আমি বাসায় কিন্তু সময় থাকি না, আমি সার্বক্ষণ কিন্তু এই খোলা মাঠ প্রান্তরে এই বন জঙ্গলে এগুলিতে কিন্তু সময় কাটিয়ে দিই, বৈশাখ টৈশাখ, বুঝতে পারছেন। আমি অনেক গ্রামকে ভালোবাসি, আমি গ্রাম প্রেমী, এমনকি প্রকৃতি প্রেমী, সাহিত্যিক প্রেমী, এমনকি গ্রাম যে অনেক ভালো লাগে, বুঝতে পারছেন। তো যাক, এর শীতে আজকে অনেক শীত, হালকা শীত। তো যাক, আজকে আলোচনা করব জেনারেল কোটায় প্রাইভেট মেডিকেল কলেজে কি কি ঘটনা প্রতারণার শিকার হতে পারেন ভর্তির আগে উপরে। দেখুন, আজ থেকে এই যে বর্তমানে এই যে প্রসিডিউর সিস্টেমটা, এটাকে বলা হয় অটোমেশন পদ্ধতি, অটোমেশন সিস্টেম। এখানে আপনার হাত নাই, দ্বিতীয় পক্ষের হাত নাই, সম্পূর্ণ হাত হচ্ছে সফটওয়্যারের, বুঝতে পারছেন। এগুলি সব সফটওয়্যারের মাধ্যমে হয়। আজ থেকে 4 বছর আগে 2000 সর্বশেষ 2020-21 সেশনের ওরা মেডিকেলে ম্যানুয়ালিভাবে ভর্তি হতে পেরেছে, মানে রেজাল্টের পরে যে যার মতো মেডিকেল যে কোনোটাতে ভর্তি হয়ে যেতে পারছে, সিটমিট বুকিং দিয়ে ডোনেশন দিয়ে যেভাবে হোক ভর্তি হয়ে গেছে সরাসরি কলেজে গিয়ে। আমাদের সময় যখন মেডিকেল অ্যাডমিশনে আমরা পাস করছি, ভালো রেজাল্ট করছি, সরাসরি গিয়ে মেডিকেলে ভর্তি হয়ে গিয়েছি। কিন্তু ওই যে অনলাইন আবেদন, নিশ্চয়ন, অটো মাইগ্রেশন, ঐচ্ছিক মাইগ্রেশন, ওইটা এগুলি পজিশন, এগুলি কিন্তু কোনো কিছু লাগছে না, বুঝতে পারছেন, কিন্তু পাস করা লাগতো। তো এখন সিস্টেমটা হচ্ছে অটোমেশন পদ্ধতি, এখানে কারো হাত নাই। কেউ আপনাকে কি জেনারেল কোটা আপনার পছন্দের মেডিকেল কলেজ আনিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। সম্পূর্ণ সফটওয়্যার, এটা স্বাস্থ্য অধিদপ্তরের হাতেও নাই, এটা কার হাতে? সম্পূর্ণ বুয়েটের হাতে। বুয়েট কেউ যদি পারে যে এটা ইভেটিভেট করতে পারবে? কখনো পারবে না। এই সফটওয়্যারে সেট আপ হয়ে গেছে ভাই, সিস্টেমটাই অটোমেশন পদ্ধতি, বুঝতে পারছেন। অটোমেশন পদ্ধতির পক্ষে নাকি বিপক্ষে? সম্পূর্ণভাবে অটোমেশন পদ্ধতির পক্ষে। এই অটোমেশন পদ্ধতি আসার পরে দালাল, বন্ড, প্রতারক, বাটপার যারা আছে সবাই জয় বাংলা হয়ে গেছে, সবাই ধ্বংস হয়ে গেছে, বুঝতে পারছেন। তখন আর কেউ দালালি করার সুযোগ নাই, কেউ আর অর্থ কি মানে নেওয়ার কোনো সুযোগ নাই, প্রতারণা করার কোনো সুযোগ নাই, ডোনেশন দিয়ে ভর্তি হওয়ার কোনো সিস্টেম ছিল না, বুকিংয়ের কোনো সিস্টেম ছিল না। এই কোটি কোটি টাকা এভাবে প্রতারণা হতো প্রত্যেকটা সেশনে। অটোমেশন পদ্ধতি আসার পর এগুলি সব বিলীন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই অটোমেশন পদ্ধতির পক্ষে আমরা। তারপর অটোমেশন পদ্ধতিতে কি কি ঘাটতি ছিল সেগুলি নিয়ে কন্টেন্ট তৈরি করেছি, আলহামদুলিল্লাহ সেগুলিও কি পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং গতবার বলছি যে ঐচ্ছিক মাইগ্রেশন আগে ছিল অফলাইন, কলেজের কাছে জমা দেওয়া লাগতো, কলেজ এগুলি স্বাস্থ্য দপ্তরে পাঠাইতো না, অনেকের মাইগ্রেশন হতো না। বলছি এগুলি অনলাইন হোক, গতবার থেকে অনলাইনও করে ফেলছে ঐচ্ছিক মাইগ্রেশনটা। তো যাও, অটোমেশন পদ্ধতি সবই ঠিকঠাক আছে, কিছু দুর্বলতা আছে, ওইগুলি বর্ণনা পরে করবো। অনেকে আপনাকে বলবে যে আপনাকে পছন্দের মেডিকেল কলেজ আনিয়ে দিবে যদি আপনার পজিশন দূরে। এটা কি আদৌ সম্ভব? কখনো সম্ভব না। তখন ওনারা আপনার কাছে টাকা চাইবে যে ঠিক আছে 2 লক্ষ দেন, 5 লক্ষ দেন, 10 লক্ষ টাকা দেন, আপনার পছন্দের মেডিকেল কলেজটা আপনাকে নাম আনিয়ে দেয়, আপনাকে ভর্তি হতে পারবেন, টাকা লাগবে। ভাই, এগুলিতে কখনো যাবেন না, এটা সম্পূর্ণ একটা ফাঁদ, প্রতারণার ফাঁদ, বুঝতে পারছেন। দেখেন, আমি দালালদের বিরুদ্ধে গতবার কথা বলতে গিয়ে আমার উপর আক্রমণ এসেছিল অনলাইনে, অনেক আমার মানহানি করার চেষ্টা করেছিল, অবশ্য পারিনি। আমি সত্যের পক্ষে আছি ভাই, আমি আমরা অন্যের বিরুদ্ধে সবসময় কথা বলি। আমার এই কন্টেন্টের দ্বারা, আমার এই লেকচারের কারণে গতবার হাজার হাজার স্টুডেন্টদের হাজার কোটি কোটি টাকা কি সেভ হয়ে গেছে, বিশ্বাস করেন। কিছু মেডিকেল কলেজের অনেক দুর্বলতা, অনেক জাউরামি করতো, এগুলি নিয়ে কন্টেন্ট দেওয়ার পরে ওই মেডিকেল কলেজগুলিতে ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে স্টুডেন্ট চলে গিয়েছিল। তো এখন থেকে আর এসব আমি করবো না, কারোর বিরুদ্ধে কথা বলবো না। আমি নিজেও এখন একটা মেডিকেল কলেজের শেয়ার হোল্ডার। আমাদের নরসিংদীতে যে মেডিকেল কলেজটা হচ্ছে, নরসিংদী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আমি এটা শেয়ার হোল্ডার হয়ে গেছি, মেম্বার সদস্য হয়ে গেছি। আমার ইনশাল্লাহ কয়েক বছর পরে আমার নিজস্ব যখন মেডিকেল কলেজ হবে, তখন আমার কাছেও খারাপ লাগবে কেউ আমার মেডিকেল কলেজ নিয়ে বাজে মন্তব্য করলে। তো বিরোধী কথা মতো এখন আপাতত আছে। তবে গতবার যা সত্য ছিল তা বলেছিলাম, সাহস কেউ কোনো করার ক্ষমতাও নাই। যা সত্য তা তুলে ধরছে, ওই মেডিকেল কলেজের দুর্বলতা, ওই কি কি ব্যবহার করতো, কি কি ঝামেলা করতো। তো যাই হোক, তো দেখেন, এই কেউ টাকা চাইলে ভর্তির আগে কখনোই দিবেন না, লেনদেন করবেন না, বুঝতে পারছেন। এটা কারো ক্ষমতা নাই আপনার পছন্দের মেডিকেল কলেজ আনিয়ে দেওয়ার।
একটা আমতাজে একটা ঢিল মারে ওরা, বুঝতে পারছো? ধরেন তুমি নিজে আবেদন করলেও, আপনার এই মেডিকেল কলেজে আসবে, আপনার পজিশন ভালো অথবা আপনি যেটা চাচ্ছেন, তাহলে আপনি আপনার দুর্বলতা কেন প্রকাশ করতেছেন অন্যের কাছে? এই দুর্বলতাটাকে সুযোগ কাজে লাগিয়ে আপনার থেকে টাকা নিয়ে নিচ্ছে। আবেদন করবেন আপনি, চয়েস দিবেন আপনি, মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হবেন আপনি, টাকার লেনদেন হবে কিসের মাধ্যমে? পে অর্ডারের মাধ্যমে, বুঝতে পারছেন? ইট ইস দ্য প্রসিডিউর জেনারেল কোটার। তো এখানে আপনি কেন লোক ধরবেন? লোক ধরার প্রশ্নই উঠে না, আমাকেও দরকার নাই। তবে হ্যাঁ, প্রসিডিউরটা সম্পূর্ণ, অনেকে আবেদন করতে গিয়ে ভুলভাল আবেদন করে ফেলে, পরে ভর্তি হতে পারে না, অনেকে চয়েস লিস্ট দিতে পারে না, অনেকে একটা গাইডলাইন পায় না। সেই হিসাবে তো আমি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু টাকার লেনদেন কখনো কারোর সাথে করবেন না। টাকার লেনদেন হবে কলেজের সাথে চুক্তি হবে, কলেজের সাথে সব কিছু কলেজের সাথে, বুঝতে পারছেন? অনেকে আবার লোক দেখাবে যে আপনাকে কি করবে, সিট বুকিং সিস্টেম, যে এখন সিটটা বুকিং দিয়ে রাখেন, আপনি ফার্স্ট টাইম অথবা সেকেন্ড টাইমে যা হোক না কেন, নাম আসার পরে তারপরে আপনার ভর্তি কনফার্ম। এটাও কোনো সিস্টেমে নাই, নীতিমালায় সার্কুলারে। তাহলে এটা কেন করবেন? এগুলো প্রতারণার ফাঁদ। অনেকে আবার কি করবে জানেন, আপনাকে মাইগ্রেশন, ঐচ্ছিক মাইগ্রেশন একটা আছে না, অথবা অটো মাইগ্রেশন, ঐচ্ছিক মাইগ্রেশন, তখন বলবে যে আপনাকে মাইগ্রেশন নাম টানিয়ে দিবে আপনার পছন্দের মেডিকেল কলেজ, আপনাকে 3 লক্ষ 5 লক্ষ 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট করবে। গতবার কিন্তু এরকম ঘটনা ঘটেছে, প্রতারণার শিকার হয়েছে, আমার কাছে শেয়ার করেছিল। ভাই, আপনি নিজেও আবেদন করলে আপনার পছন্দের মেডিকেল কলেজে এসে পড়বে ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে, তাহলে আপনি কেন প্রতারক করে টাকা দিচ্ছেন? এগুলি আপনার দুর্বলতা পয়েন্ট, ওরা দেখি আপনি তো বুঝেন না অটোমেশন পদ্ধতির কোনো কিছু, তো ওইগুলি বুঝে আপনাকে এগুলি করা হচ্ছে, বুঝতে পারছেন? গতবার একটাকে বলেছিল যে ভাই, হোলি ফ্যামিলি মেডিকেল কলেজ আমাকে আনিয়ে দিবে, ওরা 3 লক্ষ টাকা চাচ্ছে। তো মাইগ্রেশন করছে, নাম আসছে, তখন টাকা চাচ্ছে, অলরেডি নাকি টাকা দিয়েও ফেলছে, 1 লক্ষ নাকি কত লক্ষ টাকা, বাকি টাকা কেন দিচ্ছে না, তখন ঝামেলা করতেছিল। আরে ভাই, ওই মেয়ে অটোমেটিকলি আবেদন করছে, মেয়ের আবেদনে নামাইসা করছে, বলতেছে ভাই আবেদন তো করলাম আমি, সবকিছু আমি নামাইসা করছি, এখন ওনারা টাকা চাচ্ছে কেন? আমি চাই যে তোমার দুর্বলতার প্রকাশ পেয়ে প্রতারণার শিকার হয়ে কি তোমার কাছে এখন টাকা আদায় করতেছে। এগুলিতে কখনো যাবেন না, এগুলি একটা প্রতারণার ফাঁদ, অটোমেশন পদ্ধতি। এখানে আরও কি কি প্রতারণা হয় জানেন? ফেসবুক আছে ভাই বর্তমানে সহজ, অনেকে চ্যাটিং মিটিং কইরা টইরা বুলটাল বিশ্বাস কারে করবেন? জগতের কেউকে এই টাকার প্রতি জগতে সবাই যে কেউ পল্টি নিতে পারে, বুঝতে পারছেন? টাকা বাঙালি এমনি জাউরা, আর টাকার জন্য বাঙালি সব করতে রাজি, সব, বুঝতে পারছেন? গতবার ভর্তি হওয়ার পরে অনেক স্টুডেন্ট চাচ্ছিল ভর্তিটা ক্যান্সেল করবেন, কিন্তু টাকা তো ফেরত দিবে না। কিন্তু আমার এই আশাদুল্লাহর কারণে লাখ লাখ কোটি কোটি টাকা অনেকের কি বেঁচে গিয়ে, মানে ফিরে পেয়েছে। কেমনে জানেন? আমি সিস্টেম জানি। ভর্তি হয়েছে, 1 লক্ষ টাকা দেওয়া লাগে ভর্তির সময়, এখন ও আর পড়তে চাচ্ছে না, ও সেকেন্ড টাইম দিবে অথবা ভার্সিটিতে ভর্তি হবে, কিন্তু এই টাকা ধর কলেজ ফেরত দিবে না, কিয়ামত হলে ফেরত দিবে না। কিন্তু সিস্টেমটা, এই টাকাটাও আমি নেওয়ার সিস্টেম বের করে দিয়েছি। কিভাবে? বলছি আন্টি, আপনি মেয়েকে মাইগ্রেশন করান, মাইগ্রেশন 1 মাস পরে মাইগ্রেশন দিবে, মাইগ্রেশন করান, মাইগ্রেশন করাইলে তখন মাইগ্রেশন সময় টাকার কাগজ তো ফেরত দিয়া দেয়, তখন অন্য কলেজে ট্রান্সফার করে দেয়, আপনি টাকা পাচ্ছেন, কাগজ পাচ্ছেন ফ্রিতে, অন্য কলেজে আপনি ভর্তি হবেন না, বাস। এভাবে কিন্তু অজস্র স্টুডেন্ট টাকাগুলি ফিরে পেয়েছে একমাত্র আমার কারণে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত একজন আমাকে ঠিকমতো ধন্যবাদ অথবা কৃতজ্ঞতা প্রকাশ করেনি। যাও, ওটা সমস্যা নাই। তারপরে আরও কি কি সমস্যা হয় জানেন? যে আপনাকে অনেকে বলবে যে ডেন্টাল কলেজে ভর্তি করে দিবে, বুকিং দিয়ে রাখেন, ডেন্টাল ইউনিটে ভর্তি করে দিবে, তারপর হচ্ছে MBBS হয়েছে আপনার। অনেকে কি বলবে যে এই আরও কী কী ঘটনা ঘটে প্রতারণার, হ্যাঁ আসেন, দেখা করেন, টাকা দেন, চুক্তি করেন, ইয়া করেন, এগুলি সব ফালতু ভাই, বুঝতে পারছেন? এগুলি সব অনেক ঝামেলা, এগুলি দালালগুলি এখন আছে। এখন তো অনলাইনটা তো ভাই, আমরা হচ্ছে একটা আধুনিক জেনারেশনের মধ্যে, জেড জেনারেশনের মধ্যে আমরা হচ্ছে এই মানে যে জেনারেশনটা, আমরা এখন অনলাইনের দিক দিয়ে অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ। যেমন আমার এই কন্টেন্টরা মেধা গোটা লাখ লাখ মিলিয়ন ভিউ হয়ে গেছে, মানে ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে তো মানে হাজার ভিউ হয়। তো মানুষ জানতে পারছে, সচেতন করে দেয় মানুষকে, ভাই আপনার টাকায় আপনি প্রাইভেট মেডিকেলে পড়বেন, কারণ আপনার লোক ধরার প্রয়োজন নাই, কোনো দরকার নাই, বুঝতে পারছেন? আপনি নিজেই সব করতে পারবেন, জাস্ট সিস্টেমটা জানতে হবে। সিস্টেমটা অটোমেশন পদ্ধতি আমি তো আসি, সম্পূর্ণ চ্যানেলে বর্ণনা করছি, গতবারও 500 কন্টেন্ট দিয়েছি, এবারও ইনশাল্লাহ দিব, সমস্যা নেই, অবসর সময়গুলিতে। তো প্রতারণার ফাঁদে ধরা দিবেন না, এগুলির কাছে যাবেন না, বুঝতে পারছেন? ওরা আপনাকে এমনভাবে সাইকো বানাবে, আপনি বিশ্বাস করতে বাধ্য। মেধা গোটে কি প্রতারণার শিকার হয়? হ্যাঁ, মেধা গোটা তো হয়েও আবার হয় নাও। যারা বলবে যে মেধা গোটে আপনাকে করে দিতে পারবে, অনলাইন থেকে যখন দেখবেন যে আপনার নাম আসছেন, ওকে কাজ ওকে হয়েছে,
ভাইবা বোর্ড থেকে যখন দেখলেন যে আপনার নাম, আপনি চান্স পেয়েছে, লিস্ট আপনার নাম আছে, তারপরে টাকা পয়সা লেনদেন করেন, সমস্যা নাই। কিন্তু এর আগে কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না। মানুষকে বিশ্বাস করতে পারবেন না, টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে, এটা মনে রাখবেন। বুঝতে পারছেন? মেধা সতর্কতায় সব কিছুই হয়, রিয়েল পক্ষে হই, লবিং দ্বারাও হই। এটা আমি না করতেছি না। গতবার আমি এগুলি বিপক্ষে ছিলাম যে না, লবিংয়ের মাধ্যমে কি অন্য কিছু হয় না, সব কিছু রিয়েল পক্ষেই হয়। কিন্তু দেখলাম যে রিয়েল পক্ষে ধরেন 70% স্টুডেন্ট রিয়েল পক্ষে চান্স পেয়েছে, 30% ধরেন লবিংয়ের মাধ্যমে চান্স পাই। এগুলি ঘটে, বাংলাদেশে সব কিছু ভাই হয়। বুঝতে পারছেন? এখানে টাকার জন্য সব কিছু হয়ে যায়। তো যাও, এই প্রতারণা ফাঁদে আপনি কখনো পাড়া দিবেন না। আর আবেদনের প্রসিডিউরটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ভুলভাল করলেই একদম বাতিল, আর ভর্তি হতে পারবেন না। বুঝতে পারছেন? আরও বিভিন্ন প্রতারণা হয়। তো অনেকে, হ্যাঁ এই মনে পড়ছে, অনেকে আপনার কি করবে জানেন, আপনাকে ভর্তির প্রলোভন দেখিয়ে যে এমন এক মেরে যে আপনাকে শিওর আনিয়ে দিবে, তারপরে টাকার লেনদেন হবে। কিন্তু এটা হচ্ছে 1 নম্বর খাঁটি দালাল। ওরা ধরেন আপনি করলো, আপনি করলো আসতো, ও করলো আসবে। এখন ও ধরেন করে আনাইলো, এখন তো টাকা আপনার কাছে চাইবে। তখন কি করবে, আপনার কাছ থেকে আপনার মেন কাগজপত্র আটকে নিবে। মেন যে কাগজপত্রগুলি ওর চাইবে আপনার কাছে, যে নাম আসার পরে টাকার লেনদেন হবে, ওই মেয়ের কাছে আপনাকে ভর্তি করে দিব, ওইটা করে দিব। কিন্তু নাম তখন আসলো না, তখন কিন্তু ও কিন্তু আপনার সাথে পল্টে নেবে, এমনকি ওকে আর খুঁজেও পাবেন না। সুতরাং কারোর সাথে এগুলিতে যাবেন না, এগুলি অনেক যায় ঝামেলা হয়। মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি, আপনার প্রসিডিউর আপনি নিজেই A to Z সব করতে পারবেন, এখানে কারো দরকার নাই। কিন্তু যদি আপনি না বুঝেন, অথবা আমি যে সিস্টেমগুলি বর্ণনা করছি এখানে অনেক প্রসিডিউর, আমার হেল্প নিতে পারেন, আমি তো আছি, সমস্যা নাই। সেখানে এবার আমি কনসাল্ট হিসেবে কাজ করবো, মানে পরামর্শদাতা হিসেবে, সেখানে আমি আপনাকে হেল্প করতে পারবো, ওইটা সমস্যা নাই। কিন্তু অন্যান্য লোকের কাছে কিন্তু আপনি দিলে কিন্তু ধরা খাবেন, অন্যান্য লোকের কিন্তু অনেক যাই ঝামেলা করবে আপনার সাথে। বুঝতে পারছেন? যেমন আপনাকে আপনার প্রথম চয়েসে আপনার যে, মানে আপনি যেটা চাচ্ছেন এটা না এসে আয়সা বললো, ও নিজের মতো করে আবেদন করে অন্য মেয়ের কাছে জানিয়ে দিল, ওইটাতে আমাকে ও ভর্তি করে দিবে, ইয়া করে, কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। এরকম বহুত ঘটনা আমার জানা আছে, এগুলি বর্ণনা করতে বহুত সময়। মোট কথা, কারো কাছে টাকার লেনদেন করবেন না, ধরা দিবেন না। আপনার ভর্তি প্রসিডিউর আপনি নিজে জেনারেট করে টাকা দিয়ে আপনি নিজের ভর্তি নিজে হতে পারবেন, সব কিছু হতে পারবেন সঠিক। এমনকি সঠিক গাইডলাইন প্রসিডিউর মধ্যে আপনার যেতে হবে, সেইটা হিসাবে আমি গাইডলাইন হিসেবে, কনসাল্ট হিসেবে আমি আসি, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? আমি বাসায় 2 দিন আসি, চলে যাব। আগামীকাল আমাদের বালগঞ্জ উচ্চ বিদ্যালয় 120 বছর ভর্তি অনুষ্ঠান সম্পন্ন করে আমি ঢাকাতে 1-2 দিন সময় দিয়ে আমি শরীয়তপুর চলে যাবো আমার মেডিকেল কলেজে। বুঝতে পারছেন? এই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বছরের শেষ পর্যায়ে আছি, আজকে 26 তারিখ, আর 4-5 দিন আছে 2025 সাল আমাদের কাছ থেকে বিদায় নিবে। আর যারা মেধা গোটায় যারা ভর্তি হবেন, আগামী 3-4টা মাস অনেক মানে কষ্ট যাবে আপনার, এটা বলে রাখি আগেই। সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এটা হচ্ছে খোলাপাড়া গ্রাম, এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বালুকান্দি গ্রাম, বাংলাদেশের 2য় বৃহত্তম কবরস্থান। আমার মা এখানে সাহিত্য অবস্থা আছে, বালুকান্দি ইসলামিক। আমাদের বাসা কিন্তু ওই পাশে, হ্যাঁ, কবরস্থানের সাথে মাদ্রাসা। এটা হচ্ছে করিমগঞ্জ গ্রাম, আর ওইটা হচ্ছে নলবাটা গ্রাম। দেখছেন, আমি যেহেতু কবি সাহিত্যিক, এই দৃশ্যগুলি খুবই ভালো লাগে দেখতে।